হাই এভরিওয়ান, দেখুন আমগুলো কিভাবে ছোপায় বসে আছে। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের বাগানের আমগুলো গাছ থেকে পাড়া হয়েছে। এবারে অবশ্য আমগুলো খুব একটা বেশি হয়নি, শুধুমাত্র একটি গাছে হয়েছিল দেখে আব্বু বলেছিল যে এই আমগুলো পাড়ার দরকার নেই। আব্বু ভেবেছিল মাত্র 50 থেকে 60টা আম হবে, কিন্তু আমার আর আমার ছেলে শুদ্ধ জেদে দিতে আমাদেরকে বাধ্য হয়ে সাথে করে নিয়ে গেছিল আব্বু বাগানে আম পাড়তে। তারপরে আমরা প্রত্যক্ষদর্শী হয়ে আম পাড়া দেখলাম। অনেক দিন পরে আমি দেখলাম, কিন্তু আমার ছেলে এই প্রথম দেখলো। সে খুব এক্সাইটেড ছিল। যাই হোক, আব্বু তো ভেবেছিল 50 থেকে 60টা আম হবে, কিন্তু সে জায়গায় আম পাড়ার পরে দেখা গেল যে 1 মনের মতো আম হয়েছে। তো শুদ্ধ আর আমি খুব হ্যাপি ছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। আর এই যে দেখুন এটা কিভাবে আম পাড়ছে, আম পাড়ার প্রসেসিংটা আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম। ও খুব এক্সাইটেড ছিল, ও এর আগে কখনো দেখেনি। যদিও আমরা ছোটোবেলায় অনেক দেখছি, আমার নানার বাসায় আমের বাগানে আমরা আম কুড়াতে যেতাম ঝড় আসলে। তো ওটা একটা অন্যরকম ফিলিংস ছিল। ওই ধরনের ফিলিংস তো আর আমার ছেলে পাবে না, কারণ এখন সময় পাল্টে গেছে। আমরা ছিলাম 90 দশকের, আরও হচ্ছে 20 শতাব্দীর। সো ও টাইপের ফিলিংস ওকে দিতে চাইলেও আমি দিতে পারবো না, কিন্তু তারপর যতটুকু পেরেছি ওকে একটু এক্সাইটেড করার চেষ্টা করেছি। আম কীভাবে পাড়তে হয় এসব দেখিয়ে ওকে আর কি একটু ফিলিংস দেওয়ার চেষ্টা করেছি। ও খুব এক্সাইটেড ছিল সব মিলায়। যাই হোক, আমাদের আমের বাগানটা অনেক বড়। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পারবেন আমাদের আমের বাগানের আর কি কতটুকু জায়গা জুড়ে আমাদের আমের বাগানটা। বেশ বড়ই আমাদের আমের বাগানটা, কিন্তু এবারে খুব একটা আম হয়নি, মাত্র একটা গাছই হয়েছে। তো সেই হিসেবে ভালোই আমের টেস্টটা ভালো ছিল, ভালো লেগেছে। আসলে গাছের ফরমালিন মুক্ত আম খাওয়ার মাঝে মজাই আলাদা। যাই হোক, ভিডিওটা অনেক বেশি লেন্দি করে ফেলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমের সিজনে একটু বেশি এক্সাইটেড ছিলাম দেখে ভিডিওটা তৈরি করা। আপনারা ক্ষমাসুদ্ধ দৃষ্টিতে অবশ্যই দেখবেন, আমি আশা করি। আম পাড়ার দৃশ্য আসলে সত্যি দেখার মতো। ছেলেবেলার কথা মনে করায় দেয়। ছেলেবেলায় কত আম কুড়াতে গিয়েছিলাম, নানুর বাড়িতে আমের সিজনে যেতাম। এই যে দেখুন এইভাবে কিভাবে বাঁশের সাথে জালি লাগিয়ে আম পাড়তে হয় সেটা আমার ছেলেকে দেখাচ্ছিলাম। আসলে সব নিখুঁত কাজ সবসময় চোখে পড়ে না, সব হাতের কাজ সবসময় চোখে পড়ে না। অনেক দিন পর হোম টাউনে গেলে এসব চোখে পড়ে, আর তখনই খুব এক্সাইটেড হয়ে যায়। তখনই মনে হয় যে এই এক্সাইটমেন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সবসময় ঢাকায় থাকা হয়, সো হোম টাউনে গেলে একটা অন্যরকমের এক্সাইটমেন্ট। এই যে এটা আমাদের আমের বাগান, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতখানি জায়গা জুড়ে আমাদের আমের বাগানটা, সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই তো আমার পুচকি ছেলেটা, এই তো আলহামদুলিল্লাহ।